ঘরের মধ্যে আমরা চারজন মানুষ, চারজনে হচ্ছে চার রকমের। মানে জারিফ সারাদিন যখনই ফোনটা হাতে পাবে তখন দেখবে টিকটক, আর জারিন দেখবে ইউটিউব, আর আমি হচ্ছে ফেসবুক। আর আমাদের যে আর একজন আছে সে হচ্ছে আমাদের অ্যাসিস্ট্যান্ট, মানে আমাদের যখন যা প্রয়োজন তাকে বলি সে এনে দেয়, এটাই হচ্ছে তার কাজ। তো চলে আসলাম আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো আসসালামু আলাইকুম, কী অবস্থা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা কিন্তু খুব ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে একটু পাশে থাকবে। তো জারিফ হঠাৎ করে বলতেছিল সে ভুট্টা পোড়া খাবেন, সে নাকি টিকটকে দেখছে যে এখন ভুট্টা পোড়া খাওয়ার সিজন চলতেছে আর কি। তো আমাদের অ্যাসিস্ট্যান্টকে ফোন দিয়ে বলে দিলাম যে আমরা ভুট্টা পোড়া খাবো, ও ভুট্টা নিয়ে আসো। তো কী আর করবে, সে আমাদের অ্যাসিস্ট্যান্ট বলে কথা, আমাদের কথা তো মানতেই হবে তাই না? আর অ্যাসিস্ট্যান্ট না মানলে চাকরি থাকবে না, এটাই হচ্ছে বড় কথা। তো 5-6টা ভুট্টা নিয়ে আসছে। তো 5-6টা ভুট্টা তো আর একসাথে পোড়ানো হবে না, এই জন্য 2টা ভুট্টা বেছে আমি নিয়ে নিয়েছি। ভুট্টা পোড়ানোর আগে তো আগে গায়ে মশলা মাখাতে হবে, এই জন্য সুন্দর করে একটা বাটিতে আমি 1 চামচের মতো মরিচের গুঁড়ো নিয়েছি, 1 চামচ নিয়েছি হচ্ছে তেল, আর হচ্ছে অল্প পরিমাণে একটু লবণ, আর হচ্ছে চাট মশলা, এটা দিয়ে তেলটার সাথে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার হচ্ছে ভুট্টার গায়ে মাখানোর পালা। আর এই ভুট্টা পোড়াটা সত্যি মানে পোড়ানোর সময় যে কী পরিমাণে একটা ফ্লেভার ছড়াচ্ছিল, এটা কিন্তু খেতে যে খারাপ তা না, খেতে কিন্তু বেশ মজা। কিন্তু আমার মনে হয় দোকানে যে বসে খায় সেটা মনে হয় একটু বেশি মজা লাগে বাসার চাইতে, তাই না? যাই হোক, ভুট্টার গায়ে কিন্তু খুব সুন্দর করে আমি মশলাটা মাখিয়ে দিয়েছি। একটা একটু কম দিয়েছিলাম আর একটা একটু বেশি দিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে, বেশি ঝাল হলে আবার খেতে পারবে না এই জন্য। তো মাখানো পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আসছি পোড়ার জন্য। তো গ্যাসের চুলায় ভুট্টা পোড়াতে কী যে পরিমাণে মুশকিলে পড়তে হয়েছিল, মানে এক পিসে বেশি হয়ে যাচ্ছে, এক পিসে কম হচ্ছে, এক জায়গাতে পুড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। যাই হোক, খুব সুন্দর করে কিন্তু ঘুরে ফিরে আমি ভুট্টাটা পুড়িয়ে নিচ্ছিলাম। আর মাঝে মাঝে দু একটা খুঁটে উঠে দেখছিলাম আসলে কতটা পারফেক্ট হয়েছে পোড়ানো। দেখলাম যে না, চলে, ভালোই হয়েছে পোড়ানো। তো ভুট্টাটা তো খুব ভালোভাবে পোড়ানো হয়ে গেছে। এবার এটা খাওয়ার জন্য একটা মশলা বানাতে হবে। এখানে আমি একটা বাটিতে 1 চামচের মতো নিয়েছি চাট মশলা, 1/2 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ চিনি, আর 1/2 চামচ হচ্ছে লবণ। এটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর এখানে যদি চাট মশলাটা দেওয়া না হয় তাহলে কিন্তু খেতে বেশি মজা লাগবে না। চাইলে কিন্তু এখানে নুডলসের মশলা দিয়েও খাওয়া যায়। আমি চাট মশলাটা দিয়েই খাচ্ছি, এটা দিয়ে খেতে বেশি মজা লাগে। আর সাথে নিয়েছি একটা লেবু, ছোটো ছোটো করে কিন্তু লেবুটা কেটে নিচ্ছি। আর এই টক লেবুটা যখন ওই মশলাটার সাথে মাখানো হবে, মানে ঝালের সাথে আর লবণের সাথে, তখন কিন্তু জমে ক্ষীর হয়ে যাবে। মানে টক ঝাল মিষ্টি জাস্ট অসাধারণ। আচ্ছা, কালারটা দেখো, যখন এই লেবুটা দিয়ে আর মশলাটা দিয়ে মাখাচ্ছিলাম খুব সুন্দর দেখাচ্ছিল। আর এটা যখন একবারে কামড় দিয়ে খাইলাম, মাশাআল্লাহ কী পরিমাণ যে মজা লাগতেছিল। প্রথমে কামড় দেওয়ার আগে আমি একটা ছুটে দেখছিলাম যে আসলে কেমন, তারপর একবারে কামড়টা দেবো, কিন্তু মাশাআল্লাহ খেতে কিন্তু বেশ মজার হয়েছিল। আমার ছেলে মেয়েও কিন্তু বেশ মজা করেই খাইছে। আর আমি লেবুর পরিমাণটা একটু বেশি দিয়েই খাচ্ছিলাম। এবার আবার সুন্দর করে লেবু মাখে একটা একটু করে ছুটিয়ে খাচ্ছিলাম। মাশাআল্লাহ, তোমরা কিন্তু চাইলে বাসায় এটা ট্রাই করে দেখতেই পারো। এখনও যেহেতু ভুট্টার সেজন আছে। যাই হোক, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। খুদা হাফেজ।